নেতৃত্বের তরফে জানানো হয়েছে। একেবারে সম্মেলন মঞ্চের শুরুতে যে দৃশ্য আপনারা দেখলেন, সেখানে পতাকা উত্তোলন সহ অন্যান্য যে কর্মসূচি ছিল সেটা ছিল। তারপর সেখানে অডিটোরিয়ামে সম্মেলনের অধিবেশন সেখানে শুরু হয়েছে। উপস্থিত নেতৃত্ব গোটা বিষয়গুলো নিয়ে কথা বলেন। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে এই সম্মেলন থেকে আগামী দিক নির্দেশ করা হয়। আমরা একবার সম্মেলনের অংশবিশেষের কিছু দৃশ্য দেখব, তার পাশাপাশি নেতৃত্বের অতিথি বক্তাদের বক্তব্য শুনব। ज्योति परम ब्रह्मा दीपहि पापं हरतु। ओम शांति शांति शांति। জীবনটা আমরা করতে লাগি, যার আদর্শ অনুপ্রাণিত হয়ে যে বীজটা আমাদের বপন করেছেন আজকে থেকে 70 বছর আগে, সেটা আজকে শুধু ভারতবর্ষ না, সবচেয়ে দুনিয়ার যদি কোনো মজদুর সংঘ বড় থাকে সেটা আমাদের ভারতীয় মজদুর সংঘ। এটা আজকে নয়, অনেক বছর ধরে এটা চলছে। তো যে এই বীজটা বপন করেছেন, সেই যে পথপ্রদর্শক ক্রান্তিকারী ব্যক্তিত্ব, ঋষি তুল্য ব্যক্তিত্ব, সে হচ্ছে দত্তমন্ত্র ঠেকরেজি। আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের জীবনে অনেক লাভ হবে, আমাদের চলার পথে পাতে হবে দত্তমন্ত্র ঠেকরেজির জীবনী যদি আমরা পড়ি এবং সমাজের জন্য কি কি কাজ করেছেন এবং আমরা কি করছি। এদিকে আমরা অনেকে রয়েছি, শিক্ষক কর্মচারী থেকে শুরু করে অনেককে দেখছি। আমরা মজদুর সংঘ যখন ত্রিপুরাতে তৈরি হয়েছিল, গুটি প্রায় কতজন লোক ছিল, বেশি ছিলেন না। সেই জায়গা থেকে একটা বড় সংখ্যায় আজকে সিপাহীজলাতেও ভর্তি একটা কার্যক্রম আমরা করছি। আপনাদের যে ব্যবহার, চলন বলন, কথাবার্তা, তার উপরে কিন্তু সংগঠন কে করে? সংগঠন কে? আমরা। আমাদের ব্যবহার, সংগঠন কখন যায়? যখন মানুষ কোনো বিপদে পড়ে, আমরা যখন মানুষের কাছে যাই, যেমন আমাদের শ্রমিক ভাইদের কাছে, বোনদের কাছে আমরা যখন যাই, আমাদের ব্যবহারে কিন্তু আমাদের সংগঠনের পরিচয়। সংগঠনে আমাদের ব্যবহারে কিন্তু মজবুত হয় এবং আমাদের ব্যবহারে চলন বলন কথাবার্তায় কিন্তু সংগঠনের ভিত নড়বড়ে হয়। আজকে আমাদের নিশ্চয়ই কিছু মার্গদর্শন অন্যান্য নেতৃবর্গরা করবে। আমি শুধু অনুরোধ করবো, আমরা নিজের কর্মীদেরকে ঘৃণা করি, অন্যদেরকে ভালোবাসি। এই জায়গা থেকে সবাই সব এক সংগঠন, আমাদের যারা রাষ্ট্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, আমি ভুল বলছি না, এটা ঠিক বলছি বলুন, আমরা আমাদের কাছে আমি বলছি কিন্তু আমরাই কই অন্য জনাই আমার সংগঠন দখল করে রেখেছে। আমি তো জায়গা থেকে আছি, আমি তো আমার মনে করতে হয় টাকাটা তো আমি দিতে আছি না, যারা ধাক্কা দিতে আছে। আমরা এখন তো কেউ কইতে আছে ভাই ধাক্কা দিতে আছে, ধাক্কা দিও না, আমাদের দেশে করবেন কেউ বেতন কেউ বেতন। সবাই সংগঠনটা মজবুত করবেন, সংঘ শক্তি করে যখন সংগঠন মজবুত হবে, আমরা মজবুত হবো। বাস্তবে নিজের জীবন দিয়ে সেগুলিকে ঠিক করে নিশ্চয় করে যারা আমরা শ্রমিক রয়েছেন খুব কষ্ট করে। আমি অনেকের জিজ্ঞেস করি, গাড়ির ব্যবসা কোনো খুব খারাপ তাই না? কারণ আমি তো আপনারা যারা অনেকের ড্রাইভার, আমি অনেক জায়গায় গেলে সোনামুড়া গেলে নাম বলি অনেকের নাম, যারা আমাকে অনেক সাহায্য করেছে। আজকের মতো অনেক ড্রাইভার আগরতলা নাগরতলা থেকে সোনামুড়া স্ট্যান্ড অব্দি অনেক ড্রাইভার আমাকে বিনা পয়সায় বাড়ি দিয়ে গেছেন এবং রাত্র 9টা 10টা নিজের বাড়ি থেকে গাড়ি একটা সোনামুড়া ব্রিজের পার থেকে বাড়ি দিয়ে দিচ্ছেন। কখনো টাকা দিতে পারছি, কখনো দিতে পারছি না। আমরা সবাই পরিশ্রম, সবাই আদর, স্নেহ, ভালোবাসা আজকের এই প্রতিমাভূমি আমি সবগুলি মনে রাখি, আপনারা মনে রাখেন নিশ্চয়ই। আর একটা বিষয় আমি কইতেছি, কিছুদিন আগে প্লাট হয়ে গেছে। আমরা বিশালগড় ব্লক আর মোহনপুর ব্লক, কাঠালিয়া ব্লকের একটা পঞ্চায়েত, বিভিন্ন জায়গায় আমরা প্লাট এফেক্টেড আছি। যদি এর কোনো প্রয়োজন হয় সবাই আমরা পাশে দাঁড়াবো। এর বাইরে আমরা মধ্যে অনেক শ্রমিক আছে, পরিবার আছে, প্লাটের সময় কাজকর্ম আসছিল না, তারাও কষ্টে আছে। তারাও একটা লিস্ট করেন, তারাও হেল্প করেন। যার যেটা দরকার, কেউ খাওয়ানোর প্যাকেটের দরকার, কেউ একটা কাপড়ের দরকার, কেউ বাচ্চার একটা বইপত্রের দরকার, ঠিক করে আছে কিনা কর? অনেকের অনেক কিছু দিতে লাগে। আমরা সবাই পারতাম না, কেউ 10টা পরিবারকে 1টা পরিবারকে সাহায্য করতে পারব তো? আর আমরা তো এই কালচারে আমরা শিক্ষিত। কোভিডের সময় আমরা শিক্ষা নিয়ে নিছি। আমি প্লাটের সময় এই প্লাট কিন্তু এই বিশ্রামের এই হলে বসে
ফ্লাডকে আমরা অনুমান করতে পারবেন না। এই ফ্লাড কিন্তু প্রচন্ড ভাবে আমাদের রাজ্যকে তছনছ করে দিয়েছে। 3টা ডিস্ট্রিক্ট, একটা শিবাজাল, একটা সাউথ আর একটা গোমতী। শুধু মাছের যারা ব্যবসা বাণিজ্য করে ভাত খান তাদের মিনিমাম 14 থেকে 15,000 কোটি টাকার মাছের ব্যবসা লস হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। ত্রিপুরার 1 বছরের বাজারের থেকে অনেক বেশি 27,000 না 30,000 কোটি টাকার উপরে এই ফ্লাড আমাদের রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে। এবং খুব লম্বা, ঘরেরও নাই ভাত, জমিরও নাই, ডবল লস করে দিয়ে গেছে এই ফ্লাডে। তো আমার অনুরোধ থাকবো, আজকে না কালকে না, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা না, আগামী 2 বছর মানুষের সঙ্গে আমাদেরকে থাকতে লাগবে। কারণ এই অগ্রায়ণ টু অগ্রায়ণ পর্যন্ত গৃহস্থরা ধান রেডি করে। আমরা কিন্তু শ্রাবণ মাসে, ভাদ্র মাস থেকে ঘরের ধান নষ্ট হয়ে গেছে, গাছরে ডুবে গেছে, জমির ধানও ডুবে গেছে। এলাকা আমার একটা ব্যক্তিগত হিসাব, আমি তো গৃহস্থ, মানে গৃহস্থ বাড়ির মানুষেরও নাই, গরুরও খাবার নাই। আমরা সবাই একটু নিজেরা এলাকার মধ্যে যদি এই পূজা নিয়ে কত দূর পর্যন্ত যেতে পারলো, কত তার সফলতা হলো, এই নিয়ে আলোচনা করতে হলো সম্মেলনের কাজ। কারণ আপনি 4 বছর, 2 বছর, 3 বছর অন্তর অন্তর আমরা কনফারেন্স করি, কেউ না কেউ আবার দায়িত্বে আসে। আর আমাদের এই সংগঠনের সিস্টেমই হলো নদীর জল যেভাবে চলতে থাকবে, সংগঠন এইভাবে চলতে থাকবে। যেরকম মনে করেন, যখন আমাদের জন্ম হয়নি, এখানে হলে যারা আছি কারোর জন্ম হয়নি, তখনই ভারতীয় বন্ধু সংঘ ছিল। আমরা 70 বছরে এসে পৌঁছলাম। আমরা যখন থাকতাম না, তখনও ভারতীয় বন্ধু সংঘ দেখতে। কিন্তু দেখবে আপনি আপনার সময়কালে কি কি রেখে দিয়েছেন, আপনি যাওয়ার পর মানুষ আপনার ব্যাপারে কি বলবে, যে এই কার্যকর্তাটা খুব ভালো ছিল, ওনার দায়িত্বের সময়, এইগুলি রেখে যেতে হবে। কারণ আমরা একটু সাবধান করতে চাই সবাইকে, আমাদের মধ্যে এরকমও কিছু তো সবাই যারা এখানে এসেছেন, ডেলিগেট এসেছেন, প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট। তার জন্য বলছি একটু সাবধান, সবাইকে একটু সজাগ দৃষ্টি থাকতে বলবো। দেখবেন অন্য কোনো সংগঠনের লোক তারা কোনো না কোনো ভাবে চালাকি করে আমাদের সংগঠনের বিভিন্ন দায়িত্ব নিয়ে নিয়েছে এবং নিয়ে নিবে। যে যারা ভারতীয় বন্ধু সংঘকে ভিতর থেকে আমাদের মধ্যে ঢুকে কি করে দুর্বল করা যায়, চিন্তা ভাবনা, এবং এগুলি প্রমাণিত। সবচেয়ে আশ্চর্য বিষয় প্রমাণিত। ওই লোকগুলি থেকে সাবধান থাকবে। আমি হতে পারি, ওইখানে কেউ বসা হতে পারে, এইখানে বসা হলে তো ভয়ানক। যারা আমরা মঞ্চে বসে আছি ভয়ানক। সাবধান, এগুলি আমরা ইলেকশনে যদি আলোচনার সুযোগ পাই করবো। এখন যখনই ভারতীয় বন্ধু সংঘ প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠা নিয়ে বলবে আমাদের মহামন্ত্রী আছে, ওরা বলবেন। আমি একটু আপনাদের সবাইকে একটু সজাগ দৃষ্টি রাখার জন্য বলেছি। এবং আরেকটা কথাই বলবো, যখন ভারতীয় বন্ধু সংঘের প্রতিষ্ঠাতা হয়েছে, এর আগে 4টি সংগঠন ছিল, কিন্তু কোন সংগঠনের মধ্যে রাষ্ট্রহিত ছিল না। প্রথম আমাদের রাষ্ট্রহিত, তার জন্যই ভারতবর্ষে ভারতীয় বন্ধু সংঘের সম্মেলনে একটা ফ্ল্যাগ বানাবেন, দেখবেন কোন জায়গায় ভুল হয়নি। যারা ব্যবস্থায় আছেন, এখানে কিছু উদ্যোগহিত আগে এসেছে, রাষ্ট্রহিত আগে আসবে, তারপর উদ্যোগহিত, তারপর শ্রমিক। আপনারা শুনলেন, এবং একাধিক জায়গায় সেখানে সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রচার অভিযান চলছে। ভারতীয় মজদুর সংঘের ভাবধারা, চিন্তাধারা, বিচারধারা সবকিছুই সেই সম্মেলন থেকে তুলে ধরা হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।